হযরত আম্মা আয়েশাকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, চরিত্র, ওনার লাইফস্টাইল, ওনার চলার ধরন, ওনার আখলাক কিরকম, ওনার কাজ কি, ওনার চিন্তা কি, ওনার অভ্যাস, তখন একেবারে সংক্ষিপ্ত ভাবে হযরত আয়েশা চিন্তা করে জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল একটা জীবন্ত কোরআন। আমাদের সামনে যে কোরআনটা আছে এটা হলো থিওরিক্যাল কোরআন, মানে পড়াশোনার কোরআন। এটা কোনো বাস্তবতা না, এটা আল্লাহ পাকের কিছু কথা, জিবরিল এটাকে বহন করছে, আমাদের নবী যে সেটাকে মুখস্থ করছেন এবং সেটা লিখিত আকারে আমাদের সামনে আসছে। এরকম লিখিত বই কোরআনের মতো তাওরাতও আছে, ইনজিল আছে, জবুর আছে, যেগুলো আসমান থেকে আসছিল, পরে বিকৃত হয়ে গেছে। আবার এগুলোর বাইরে আরো ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, এদের পড়ার একটা কিতাব আছে, এটা আমি পড়ছি মোটামুটি, ত্রিপিটক, কি কি ফাইজলামি আছে দেখার জন্য। হিন্দুদের বেদ, ওইটাও দেখছি, হিন্দুদের গীতা, ভগবত গীতা, তারপরে রামায়ণ, মহাভারত, এগুলো আছে। এগুলো হলো ধর্মের নামে যে কিতাবগুলো। এর বাইরে বাংলাদেশে আপনারা দেখতেছেন সামনে 21শে ফেব্রুয়ারি বই মেলা হবে। এটা বাংলাদেশের একটা সাংস্কৃতিক বড় একটা আয়োজন, অনেক লেখকের বই হবে, বের হবে। পৃথিবীতে বিভিন্ন সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, দার্শনিক, ওনারা অনেক বই লিখছেন। এবং পৃথিবীতে যারা বড় রাজনৈতিক নেতা, ওনাদের নিজস্ব কিছু লেখা এবং রচনা আছে। যেমন রাশিয়া একটা বড় একটা দেশ, এটাকে আমরা জানতাম কমিউনিস্ট দেশ। এই কমিউনিস্ট দেশটার পিছনে একটা বই ভূমিকা ছিল, নাম ছিল ডাস ক্যাপিটাল। এটা কার্ল মার্ক্সের বই। ওই বইটাকে পড়ে 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 তারা রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব করছে। এইভাবে মাও সেতুংয়ের বই আছে, মাও সেতুংয়ের বই আছে। ওই বইটাকে দেখে দেখে তারা মাও সেতুং নিজেই বই রচনা করছেন এবং নিজেই কিন্তু চীনের মধ্যে একটা বিপ্লব করছেন। গাদ্দাফি তার সবুজ বিপ্লব বইটা আমি পড়ছি, সবুজ বই, তার কিতাবের, উনিও এই কমিউনিস্টদের থেকে শিখে শিখে বই লিখে একটা বিপ্লব করতে চেয়েছেন। আমার ভাইরা, দুনিয়াতে অনেক কিতাব, অনেক গ্রন্থ, কিছু আসমান থেকে আসছে জমিনে, আসমানি কিতাব নবীদের উপর আসছে, যেমন দেখি তাওরাত, ইনজিল, এগুলো কোরআনের মতো আসমানি কিতাব। কোরআনের সাথে এটার পার্থক্য হলো কোরআন কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, কিন্তু অন্যান্য আসমানি কিতাব যতগুলো আছে সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? এগুলো আল্লাহর হুকুম মতো আল্লাহ করছেন। কারণ যেহেতু কোরআন শাসন করবে পুরো দুনিয়াকে, কোরআনের সামনে অন্য কোনো বই যাতে না থাকে, আল্লাহ পাকের হুকুমেই কিন্তু এগুলা ওই ধর্মের অনুসারীরা এগুলোকে বিকৃত করে উল্টাপাল্টা তৈরি করছে। আর কিছু বই আছে, এগুলো ধর্মীয় কিতাব, কিন্তু এগুলো আসমান থেকে আসা নাই, এগুলো ধর্মের নামে মানুষরা তৈরি করছে। যেমন হিন্দুদের রামায়ণ, মহাভারত, ভগবত গীতা, বৌদ্ধদের ত্রিপিটক, এগুলো হলো ধর্মের নামে, কিন্তু আল্লাহ কিন্তু বানান নেই, মানুষে বানিয়েছে, মানুষের বানানো ধর্ম। আর কিছু কিতাব আছে, এগুলো আল্লাহ বানান নেই, আর মানুষও দাবি করে নেই যেগুলো ধর্মের কিতাব, মানুষ দুনিয়ার নামে কি দেখি বলেছে। এখন কথা হলো, মোটামুটি এই দুনিয়াতে ধর্মের নামে, ধর্মের বাইরে বিভিন্নভাবে এই কোরআন ছাড়া আরো অনেকগুলো কিতাব দুনিয়াতে কি আসেন। এবার আমরা একজন করে সামনে নিয়ে আসি। মুসা আলাইহিস সালামকে আমরা একটু ধরি, কারণ কোরআনের পরে সবচেয়ে বড় আসমানি কিতাবের নামটা হলো কি? তাওরাত। মনে থাকবে, কোরআনের পরে সবচেয়ে বড়
আসমানি কিতাবের নাম হচ্ছে কি তাওরাত। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, নবীদের সর্দার, ওনার পরে সবচেয়ে বড় নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে সবচেয়ে বড় নবীর নাম মুসা আলাইহিস সালাম। আমরা মুসলমান, ১৫০০ বছর আমাদের ইতিহাস। আরব দেশে প্রথম ইসলামের দাওয়াত শুরু হয় আমাদের নবীজির মাধ্যমে। আমাদের আগে এই ১৫০০ বছরের যে মুসলমান উম্মাহ, আমাদের আগে ইতিহাসে সবচেয়ে বড় মুসলমান জাতি ছিল বনী ইসরাঈল। কয়টা কথা বললাম? ৩টা কথা। কোরআনের আগে সবচেয়ে বড় আসমানি কিতাব হলো তাওরাত। আমাদের নবীজির পরে সবচেয়ে বড় নবীর নাম মুসা আলাইহিস সালাম। এবং আমরা মুসলমান জাতি, আমরা মুসলমান জাতির আগে সবচেয়ে বড় ইতিহাসের মুসলমান জাতি ছিল কারা? বনী ইসরাঈল, ইহুদিরা। সবচেয়ে বড় মুসলমান জাতি, মুসলিম জাতি। একটু অবাক হচ্ছেন না যে এই হুজুর কি বলতেছে? আবার এই ইসলামের বছর ১৫০০ বছর, ইসলামের আগে কি আমরা মুসলমান ছিল কিনা? প্রত্যেক নবীরা কি মুসলমান ছিলেন না? তো ওরা কি অন্য ধর্মের নাকি? এটা ওরা ইসলাম নামটা বাদ দিয়ে ওরা নিজেরাই ভিন্ন ভিন্ন নাম নিয়েছে। আল্লাহ পাক বলেন, وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ। হযরত ইব্রাহিম ছিলেন সমস্ত নবীদের পিতা। উনি সমস্ত ধর্ম দুনিয়াতে এসেছেন। তাওহীদ ভিত্তিক আসমানি ধর্মের শেষ দিকে সবগুলো প্রধান মূল ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি প্রথম ইতিহাসে যারা আল্লাহর একত্ববাদকে যারা বিশ্বাস করত, এবং আরেকদিকে যারা আল্লাহকে বিশ্বাস করত না, যারা শিরক করত, আল্লাহকে বিশ্বাস করতে কিন্তু শিরক করত, আল্লাহ তিনি ইব্রাহিম পুরো মানব জাতিকে 2 ভাগে ভাগ করে দিলেন। যারা আল্লাহর সাথে শিরক করে না, এরা হলো মুসলিমিন। আল্লাহ পাক বলেন, মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম নামটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আমাদের। পৃথিবীর মানুষ 2 ভাগে ভাগ, একদিকে মুসলমান মুসলিম জাতি, আর একদিকে হলো যারা মুশরিক কারা। তো আমি এটাই বলতে চাচ্ছি, ইসলামের আগেও যারা আল্লাহ একত্ববাদে বিশ্বাসী ছিল, এদেরকেও মুসলমান বলা হতো। আসেন আমি আমার আসল কথায় চলে যাই। তো আমাকে বলা হয়েছে রাসূলুল্লাহ রাষ্ট্রীয় জীবন সম্পর্কে বলার জন্য। রাসূলুল্লাহ রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন বলার আগে রাসূলুল্লাহ কি, কোরআন কি, এটা একটু বুঝতে হবে আমাদেরকে। আমরা কেন রাসূলকে দাবি করি তিনি শ্রেষ্ঠ নবী? দাবি করি কিনা আমরা? আসলে করি শ্রেষ্ঠ নবী, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু দলিল যুক্তি প্রমাণ তো নাই আমাদের কাছে, আপনার কাছে। কম যুক্তিতে আপনি বলবেন তিনি শ্রেষ্ঠ নবী? খ্রিস্টানরা তো তাদের নবী ঈসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বলবে, ইহুদিরা তো মুসা আলাইহিস সালামকে বলবে শ্রেষ্ঠ, বৌদ্ধরা কোনদিন আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বলবো না, এরা গৌতম বুদ্ধকে শ্রেষ্ঠ বলবে। আর হিন্দুরা বলবে সবার আগে তো রাম এসেছিল, মুসা আলাইহিস সালামের আগে, গৌতম বুদ্ধের আগে, ঈসা আলাইহিস সালামের আগে, আমাদের নবীজির আগে রাম আসছিল। সুতরাং আমরা সবার আগে, আমরা সবার শ্রেষ্ঠ। প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য দেখাতে পারবে। বৌদ্ধরা এদের ধর্ম পড়ে দেখবেন, এদের ধর্মের মধ্যে কি পরিমাণ মানবতা শিক্ষা দেওয়া হয়েছে ধর্মের ভিতরে, বৌদ্ধ ধর্মের ভিতরে। বৌদ্ধ ধর্মের বই পড়ে আপনি দেখবেন, মানে আপনার কাছে যারা একটু সুফিবাদী চাইবেন লোক, যারা সংসার ভালো লাগে না, রাজনীতি ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, শুধু আল্লাহ আল্লাহ করতে চায়, সব খেটা আপনি বৌদ্ধ ধর্মে গেলে ওখানে পাবেন আপনি এইগুলো। ভালো লাগবে না আমাদের। এইভাবে তাওরাত যে কিতাবটা আল্লাহ বানিয়েছেন,
এই কিতাবটা আল্লাহ পাক কোরআনের মতো অল্প অল্প করে পাঠান নাই, একসাথে আসমান থেকে বানিয়েছে। আর ইহুদিরা গর্ব করে বলে যে দুনিয়াতেই আমাদের নবী আল্লাহকে দেখছেন। মুসা আলাইহিস দেখছেন কি দেখার নাই? তো তোমাদের নবী তো আল্লাহকে ওইভাবে দেখেন নাই, মেরাজের মধ্যে গিয়ে দেখছেন। মেরাজে তারা বিশ্বাস করে না। আর খ্রিস্টানরা বলে আমাদের নবী তো মায়ের পেট থেকে নবী হয়ে আসছে। না, বাস্তবে ঈসা ইসলাম তো মায়ের পেট থেকে এসে কথা বলা শুরু করছে। যখন উনি আসছে উনি বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব, আমি হলাম আব্দুল্লাহ, ইনি আমার মা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। শিশু, নবজাতক শিশু, তিনি কথা বলছেন। আর তোমাদের নবী 40 বছর পর নবুয়ত পেয়েছে। তাহলে প্রত্যেক ধর্ম তাদের নবীকে নিয়ে গর্ব করে, প্রত্যেক ধর্ম তাদের নবীকে নিয়ে তারা যুক্তি প্রমাণ দেয় যে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নেতা শ্রেষ্ঠ নেতা। এখন আমাকে আপনাকে একদম নিরপেক্ষভাবে একটু বুঝতে হবে যে আসলে কে শ্রেষ্ঠ ছিল। অনেক কথা, সময় কিন্তু কম, আমি শুধু আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। এই একটা শুধু এই জায়গাটা বুঝতে পারলে আপনি সবকিছু আপনি বুঝতে পারবেন। যেমন হযরত আয়েশার হাদিস, যখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন নবীজির আখলাক সম্পর্কে, নবীজির চরিত্র সম্পর্কে, নবীজির কাজ সম্পর্কে, যে উনি কি রকম, ওনার কাজ কি, উনি কেমন, তখন আম্মা জান বললেন যে বিস্তারিত বলা সম্ভব না, এক বাক্যে তোমরা শুনতে চাইলে কারণ আল কোরআন, নবী হলেন একটা জীবন্ত চলন্ত একটা কোরআন শরীফ। কিভাবে নবী জীবন কোরআন শরীফ ছিলেন? আমি আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। সিরাতের একটা কিতাব আছে, উলামায়ে কেরাম সেটা দেখবেন, পায়গামে মুহাম্মদ। এটা লিখছেন সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের বক্তাদের উচিত বেশি করে পড়াশোনা করা। এখন ইউটিউবের জগৎ দুনিয়া দখল করে গেছে, ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে চায় না। মানুষ সুরের পাগল, আর মানুষ স্লোগানের পাগল। যারা পোলাপান তরুণ, তারা চাই যে গর্জন তর্জন হুঙ্কার দিয়ে বস গরম করে মাঠটা এখানে শেষ। আমরা বুঝি এগুলো। আমি নিজেও তো গর্জন দিয়ে তো কারাগারে বসে 5 বছর কারাগারে ছিলাম। আমি জানি গর্জন কিভাবে তুলতে হয়, লাখ লাখ বছর কিভাবে উত্তাল করবো, এটা আমার ভালো জানা আছে। 5 মিনিট 10 মিনিট সময় আনন্দ লড়াই দিতে। আর সরকারও চিনে ভালো আছে আমাদেরকে। এগুলো যখন দরকার তখন, কিন্তু না, পোলাপের কথা সব জায়গায় বড় করতে হবে, সব জায়গায়। আর বুড়ে বুড়ে যারা আছে, ওনারা সুর দিয়ে শর্টকাট কেমনে অলৌকিক অলৌকিক কাহিনী বলে। ব্যস্ত কত সহজ, কত নিকট, এত ব্যস্ত তো নিকট না দেয়, ব্যস্ত বহুত আছে, অনেক কঠিন ব্যস্ত থাকলাম। কিন্তু আমাদের এলাকার মুরব্বীরা চাই যে ফজিলতের কথা বলে খুব দ্রুত ব্যস্ত যাওয়া। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম, কেউ বয়স্ক বুড়ো হয়ে তারা ইসলাম গ্রহণ করছে, কেউ তরুণ অবস্থায় ইসলাম গ্রহণ করছে। সবাই বাস্তববাদী ছিল, কে কাল্পনিক ছিল না। যাই হোক, আসুন একটু ভালো করে বুঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বুঝার জন্য সিরাতের অনেক কিতাব আছে। আল্লাহর নবীর জীবনের বহুত বড় বড় কিতাব আছে। সবচেয়ে বড় কিতাব হচ্ছে রাসূলের জীবনী, কোরআন শরীফ। কোরআন শরীফ পড়লেই আপনি আমার নবীজির সবকিছু বুঝবেন। সৈয়দ সুলাইমান নদভী পায়গামে মুহাম্মদী এই কিতাবে তিনি 7টা 6টা ভাষণ সিরাতের উপরে তিনি দিয়েছেন। এগুলো সব সংকলিত হয়ে বাংলাতে আসছে। জানি না বাজারে কিতাবগুলো আছে কিনা, ভালো মানুষের কিতাব বাজারে পাবেন না। সব মানে মানে কম সস্তা মানহীন কিতাব বাজারে ধরে গেছে। 10টা কিতাবের মধ্যে 7টা কিতাব হলো নর্মাল কিতাব, আর 2টা কিতাব পাবেন একদম মূল কিতাব। খুঁজে পাওয়া যায় না ভালো ভালো কিতাবগুলো। অথচ আমাদের আকাবারা কত কিতাব লিখে গেছেন। আশরাফুল ইসলাম হায়াতুল মুসলিমিন কোথাও নাই এখন পাবেন, মানে কেউ পড়েও নাই। তালিমুল ইসলাম এটা বললে সবাই হাসে, বলে হুজুর এই প্রাইমারি উর্দুখানার কিতাব এটার কথা কেন বলে? বেশি যেমন বললে আমাদের অনেক আহলা হাদিসের ভাইরা রাগ করে আমাদের উপরে বেশি যেমন কথা বলবে। এইভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা অনেক কিতাব পড়তেছে। এদেরকে মোহাম্মদ কুতুবের কিতাবের নাম বললে যা 20 শতাব্দীর জাহেলিয়া, এরা এটার নাম শুনতে চায় না। সৈয়দ কুতুবের কিতাব, মাইলস্টোন, সমাজ বিজ্ঞানের ধারা, এগুলো হচ্ছে মূল বই। এই আমি কয়েকটা বইয়ের নাম বললাম,
এই 4-5-6টা বই যথেষ্ট এই জমানায় আপনার জন্য, ইসলামকে বাংলার বাড়িতে আমার উজ্জীবিত করার জন্য। এগুলো কোরআনের সঠিক ব্যাখ্যা এগুলো। যাই হোক, এই পায়গামে মুহাম্মদী কিতাবের মধ্যে একটা ঘটনা উনি নকল করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আর সুলাইমান নদভী এরা ইংল্যান্ড থেকে ভারতে আসার সময় অথবা ভারত থেকে ইংল্যান্ড যাওয়ার সময়, সেই সময় এরোপ্লেনের ব্যবস্থা এরকম ছিল না, উড়োজাহাজের বিমানের ব্যবস্থা ছিল না। তখন মানুষ কিন্তু পানির জাহাজের মাধ্যমে সফর করত। এবং আমি ছোটবেলায় দেখছি আমার নানা মারা গেছেন, আমার নানাকে আমি নিজে একদম ছোটবেলায় পানির জাহাজ উঠিয়ে দিয়েছিলাম। পানির জাহাজের মাধ্যমে তিনি হজ করছিলেন। আমাদের পুরাতন মুরব্বীরা 50 বছর আগে, 40 বছর আগে, 60 বছর আগে, 70 বছর আগে, 100 বছর আগে এরা পানির জাহাজে করে কি করতো? সফর করতো। আমি এখনো দাবি দিব, পানির জাহাজের মাধ্যমে সফর হজের ব্যবস্থা করা হয়, তখন গরিব মানুষরা 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা হজ করতে পারবে। আর এখন পানির জুলুম, নির্যাতন, ফাইজলামি সব শুরু করছে পুঁজিবাদীদের ইসলাম। বড় লোকরা হজ করবে আর গরিবদের হজ করার অধিকার নেই। এটা শয়তানি দজ্জালি দিতে হবে। এটা উৎখাত করতে হবে। কি সব ধর্ম কাজ কি? হ্যাঁ, জাহাজ দিয়ে এখান থেকে আমেরিকাতে শাড়ি পাঠাতে পারবে, প্যান্ট পাঠাতে পারবে, খ্রিস্টানদের জাঙ্গিমালা পাঠাতে পারবে, আর পানি জাহাজে মুসলমান হজ করতে পারবে না। এগুলো শয়তানি ছাড়া কিছু নেই এগুলো। অথচ মানুষের কাছে 2-3 লাখ টাকা যাদের কাছে আছে, এরা সুন্দর মতো হজ করে আসতে পারে না। বড় লোক ছাড়া হজ করা সম্ভব নাই। ঘুষখোর, সুদখোর, বেঈমান, মুনাফিক যারা, এরা হজের মধ্যে আগে থাকে। এরা কিছু মনে করবেন না। আল্লাহ ভালো মানুষও থাকে, অবশ্যই ভালো মানুষ আছে, কিন্তু যারা দুর্নীতিবাজ দেখবেন, এদের যত দেখবেন আপনি মন্ত্রী, মিনিস্টার, সবাই কিন্তু হাজির 2-3-4টা হজ করতে পারে। আর এলাকার কৃষক সে কষ্ট করে 1.5 লাখ 2 লাখ টাকা জমাইছে, সে হজ করতে পারতেছে না। এটা বিদ্রোহ করতে হবে। এটা আগামী বছর একদম ধর্মদার ঘেরাও করবে ইনশাআল্লাহ। আগামী বছর যে কৃষকরা হজ করতে হবে, শ্রমিকরা হজ করতে পারে, হুজুররা, মানবিক শিক্ষকরা হজ করতে পারে। পানির জাহাজ দিতে হবে। পানির জাহাজ আমরা তো, আমি চট্টগ্রামে থাকি, আমাদের আত্মীয় স্বজন চৌধুরীদের বিরাট আপনার যে শিবিরের ব্যবসা, আরো চিটাং শহরে এত ধরনের আমি চিনি। এদের মার্চেন্ট শিপ, বড় বড় শিপ আছে এদের। এগুলো শুধু ঠান্ডা করার জন্য, টাকা পয়সা ইনকাম, শুধু উন্নয়নের জন্য বাংলাদেশের এই জাহাজগুলোকে তারা এই ইসলামের কথা ব্যবহার করতে চায় না। যাই হোক, তো আগের জমানায় এরকম জাহাজে কি করতো? তারা হজ করত। এখন রবীন্দ্রনাথ ঠাকুর আর সুলাইমান নদভী একসাথে বসে। তখন সুলাইমান নদভী জিজ্ঞেস করলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে তোমাদের এই রামের যে শিক্ষার মধ্যে বিভিন্ন জায়গায় তো বইয়ের মধ্যে তো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখা যায়, খুব দান করা, এটা করা, সেটা করা, সব ধর্মগ্রন্থে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কিন্তু বৌদ্ধদের বই বললে আপনি অবাক হয়ে যাবেন, খ্রিস্টানদের বাইবেল পড়লে কিন্তু অবাক হয়ে যাবেন। এত মজার মজার কথা লেখে যে তোমাদের ধর্মগুরু শিক্ষার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু তোমাদের মধ্যে এরকম সমাজ গড়ে উঠতে পারে না। এখানে তোমরা যদি যদি রামকে ভালোবাসো, তাদের ধর্মগ্রন্থকে মানো, তোমাদের মধ্যে এরকম একটা সোসাইটি গড়ে উঠে নেয় কেন? রবীন্দ্রনাথ ঠাকুর স্বীকার করছেন যে এই তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু যা বলছে কোরআন শরীফে, ওনার উপর ওহী যা আসছে, আর অনুমুখ দিয়া যা বলছে, প্রত্যেকটা কাজ নিজে আদর্শ হিসেবে বাস্তবায়ন করে উম্মতকে দেখা গেছে। উনি শুধু চাপা বাজার কথা বলে নেই, নিজে আদর্শ হয়ে দেখিয়ে গেছেন। আমাদের নবীজি ঈমানের কথা বলেছেন, নিজে ঈমানের প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছেন যে ঈমান কাকে বলে। আমাদের নবীজি সালাতের আয়াত আসছে, সালাত পড়ে দেখিয়ে দিয়েছেন সালাত কিভাবে করতে হয়। আমাদের নবীজি বিয়ে শাদীর কথা বলছেন, হুকুম আহকাম বলছেন, নিজে প্রমাণ করে দেখিয়েছেন কিভাবে বিয়ে শাদী করতে হয়। আমাদের নবীজি একিবের হকের ব্যাপারে কথা বলছেন, নিজেকে দেখিয়ে দিয়েছেন একিবের হক কিভাবে দিতে হয়। আমাদের নবীজি বলছেন যে বৈষম্যহীন সমাজ গড়তে হবে এবং ধনী গরিবের কোন শ্রেণী তারতম্য থাকবে না, ধনী গরিব তাদের অধিকার থাকতে হবে গরিবের, এবং অবশ্যই যারা ধনী
সমাজের যারা উচ্চবিত্ত তারা অবশ্যই যারা গরিব আছে তাদেরকে দান করে তাদেরকে একটা সম্মানের জায়গায় নিতে হবে। আমাদের নবীজি নিজেই দানশীলতার মাধ্যম দিয়ে, ইনফাকের মাধ্যমে, সদকার মাধ্যমে, সদকাতুল ফিতরের মাধ্যমে, রোজার খারাজের মাধ্যমে ইসলামের বিরাট এমন এক অর্থনীতি রসুল্লাহ কায়েম করছেন যে মদিনাতে পর্বতে একটা গরিব বসার খুঁজে পাওয়া যায় না পূর্ববর্তী রসুলের পরে। আমাদের নবীজি